অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে এবার নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি একেবারে নাম না করে এই কথা বলছেন হুমায়ুন কবিরকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া একটা নির্বাচনে জিতে দেখাক। অভিষেক আমাদের সন্তান, ঠিক সময়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু করার ক্ষমতা রাখে। হুঙ্কার ফিরহাদ হাকিমের। তিনি বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই জয়ী হই। যারা বড় বড় কথা বলে তাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে একবার জিতে দেখাক। ফলে একেবারে রাজ্যের মন্ত্রীর নিশানায় তারই দলের বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছেন? হুমায়ুন কবিরের নাম অবশ্য একবারও ফিরহাদ হাকিম করেননি, কিন্তু তার নিশানা যে হুমায়ুন কবির তার মন্তব্য থেকেই সেটা স্পষ্ট। কি বললেন ফিরহাদ হাকিম দেখুন। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। এখন হুমায়ুন কবির বলেছিলেনটা কি যে মন্তব্যের জন্য আজকে ফিরহাদ হাকিম তাকে জবাব ফিরিয়ে দিচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্রুত রাজ্য প্রশাসনে নিয়ে আসা উচিত, কাল বিলম্ব না করে তাকে এখনই রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পুলিশ মন্ত্রী করা উচিত। গতকাল এই কথা বলেছিলেন হুমায়ুন কবির। আমি পুরোটা রাখবো আপনাদের সামনে। কি বলেছিলেন গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক? এখনো তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই। কে মুখ্যমন্ত্রী হবেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন সেটা আমরা ঠিক করার মানুষ নই। পুরোটা দলের ভেতরে বলা উচিত যদি কার কোনো মন্তব্য থেকে থাকে। এই কথা বলছেন মদন মিত্র। এটা যে বলেছে সে মুর্শিদাবাদের এমএলএ, কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমার মনে হয় সে জানে না যে এটা আমাদের জুরিডিকশনে পড়ে না। এর জন্য কোর কমিটি আছে, এর জন্য পার্টির উচ্চস্তরের ব্যবস্থা রয়েছে, তারপরে বিধানসভার পরিষদীয় দল রয়েছে। খালি আমি এইটুকুনি বলবো যে যা বলার দলে বলুন, দলের বাইরে বেশি কথা বললে বিরোধী শক্তিগুলো উৎসাহ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এই যে কম্বিনেশন, মমতা বন্দ্যোপাধ্যায় কানু ছাড়া গীত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার ফেস, ইজ আওয়ার ব্যানার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার উইপন, আমাদের অস্ত্র। কোনোদিনই অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না।